আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প অপেক্ষা। মেয়ে দাঁড়িয়ে আছে জানলার চৌকাঠে, দু হাতে ধরে আছে জানালার শিকল, শিকের ফাঁকে মুখ লাগানো। তার বাবা ফিরতে দেরি করছে। বাবা ফিরলে তারা সবাই দোকানে যাবে। আজ ফ্রক কেনা হবে পুজোর, কিন্তু বাবা ফিরছে না। 5 বছরের মেয়ে, সব কথা কইতে পারে। হঠাৎ মুখটা ঘুরিয়ে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কটা বাজে মা? মা সেলাইয়ের মেশিন থেকে মুখ তুলে ঘড়ি দেখলো 7টা। মানুষটা তো দেরি করেনি কখনো। গরমে নেয় ওটা, বউ নেয় একটা মানুষ। অফিসের পর আড্ডা টাড্ডা দেয় না একটা, দিলেও আগে ভাগে বলে চায় ফিরতে দেরি হয়। সরকারি অফিস, তাই ছুটি টুটির ধার ধারে না। অফিসের ভিড় ভাঙার আগেই অফিস থেকে বেরিয়ে পড়ে। তার উপর আজ পুজোর কেনাকাটা করতে যাওয়ার কথা, দেরি হওয়ার কারণ নেই। তবু 7টা বেজে গেল, মানুষটা আসছে না। মেয়ের মার বয়স মোটে 26, 6 বছর হলো বিয়ে হয়েছে। দেখতে দেখতে আজও বেশ ভালো, পাতলা দীঘল গড়নের যুবতী, এখনো কত স্বাদ আহ্লাদ। মেয়ের বাবারও বয়স 30-এর মধ্যেই, ভালো স্বাস্থ্য, সাবধানী সংসারী, সঞ্চয়ী, সুখের সংসার। তারা দুবেলা ভাত খায় এই আকালের দিনে। তবু কেন 7টা বেজে গেল? সময়ের চোরা স্রোত কেন বয়ে গেল হু হু করে? মেয়ের মা সারাদিন সেলাই করছে। মেয়ের বাবার বড় শখ হয়েছে ফতুয়া করবে। পরশু 4 গজ পাতলা লং ক্লথ কিনে এনেছে। দুটো ফতুয়া সেলাই করতে করতে চোখ ঝাপসা, মাথা টিপটিপ। মেশিনটা সরিয়ে রাখে বউ মানুষটা। মন ভালো লাগে না, দুশ্চিন্তা হচ্ছে বড়। 7টার মধ্যে না আসার কথা নয়। মেয়ে আজকাল স্কুলে যায়, তাই মেয়ের মা সারাদিন একা থাকে। কি করে ঘুরে ফিরে ঘর সাজায়, বিছানার কভার পাল্টায়, জানলার পর্দা পাল্টায়, সেলাই করে, উল বনে, 100 বার ঘরের আসবাব এধার থেকে ওধার। আজও সারাদিন সাজিয়েছে। তারা আর বেশি দিন এই ফ্ল্যাটে থাকবে না। গড়িয়ার দিকে একটু জমি কেনা হয়েছে। বিল্ডিং মেটেরিয়ালের জন্য দরখাস্ত করা হয়েছে। বাড়ি উঠালেই তারা নিজেদের বাড়িতে চলে যাবে। কথা আছে, বাড়ি হলে সামনে শখের বাগান করবে বিউটি, স্টিলের আলমারি করবে। ভগবান আর একটু সুদিন করলে গ্যাসের উনুন আর একটি সস্তার রেফ্রিজারেটরও হবে তাদের। মেয়ের বাবার শখ টেপ রেকর্ডার আর ডাইনিং টেবিল, তাও হয়ে যাবে। সাশ্রয় করে চললে সবই পাওয়া যায়। কিন্তু 7টা বাজে, সময় বয়ে যাচ্ছে। মেয়ের মা রান্নাঘরে আসে, দুশ্চিন্তা। দেরির একটাই মানে হয়, কিন্তু মনটা ভাবতে চায় না বউ মানুষটি। সে ঢাকনা খুলে দেখে রুটিগুলো শক্ত হয়ে গেল কিনা। সে এলে আবার একটু গরম করে ঘি মাখিয়ে কচুর ডালনার সঙ্গে দেবে। চায়ের জলটা কি বসাবে এক্ষুনি? হাতে কেটলিটা নিয়ে ভাবে বউটি। জনতা স্টোভের সলতে উস্কে দিয়ে দেশলাই ধরাতে গিয়েও কি ভেবে রেখে দিল। জল বেশি ফুটলে চায়ের স্বাদ হয় না। এসেই তো পড়বে, এক্ষুনি তখন চাপাবে। মেয়ের আবার চেঁচায়, কটা বাজলো মা? বুকটা ধক করে ওঠে। ঘড়ি না দেখে বউটি উত্তর দেয়, কটার? এই তো 6:30। মিথ্যে কথা, প্রকৃত হিসাবে 7টা পেরিয়ে গেছে। সিঁড়িতে জুতোর শব্দ। বউটি নিশ্চিন্ত হয়ে দরজা খুলল। না, সে নয়, ওপরতলার লোক সিঁড়ি বয়ে উঠে গেল। বাবা আসছে না কেন? মেয়ের প্রশ্ন। এলে বলে, তুই বেনিটা বেঁধে নে ততক্ষণে, বাবা আসুক। আচ্ছা বাপ ওটা মেয়ে, যা হোক। কেন আসছে না বাবা? রাস্তাঘাটে আটকে গেছে বুঝি? আজকাল ট্রামে বাসে বুঝি সহসা ওঠা যায়? রোজ তো আসে, আজও আসবে। বিশ্বাসের জোরেই বউটি হাত মুখ ধুয়ে এসে পরিপাটি করে চুল বাঁধল। সিঁদুর একটু বেশি ঢঢাল শীতেতে। ইদানিং বাজে সিঁদুরে চুল উঠে যায় আর মাথা চুলকায় বলে সিঁদুরটা কমই লাগাতো। আজ কম দিল না। একটু ফাউন্ডেশন ক্রিম মুখে ঘষলে, লিপস্টিক বোলালো, সূক্ষ্ম কাজলও টানলো একটু। ঘড়ির দিকে চাইল না। সকালে রাধা তরকারি জাল না দিয়ে নষ্ট হয়ে যাবে, তাই যখন স্টোভ জেলে জাল দিতে বসলো তখন এসে টের পেল পায়ে পায়ে একটু কাঁপুনি আর শীত। শরীর বসে থাকছে না। ভয় নাকি পেটে একটা
একটা সব দূর এলো, কিন্তু রাত থেমে থাকলো না, গড়াতে লাগলো। একসময় বউটি ইচ্ছে হলো উঠে গিয়ে ঘড়িটাকে আছাড় মেরে বন্ধ করে দিয়ে আসে, কারণ 8টা বেজে গেলে মানুষটি ফেরেনি। লুকিয়ে আছে কোথাও, ভয় দেখাচ্ছে না তো? জানালায় দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে শিশুটি, তার খিদে পেয়েছে, তেষ্টাও পেয়েছে। বউটি পাশের ফ্ল্যাটে গিয়ে একবার ঘুরে এলো। ও ফ্ল্যাটের কর্তা ফিরেছে। ও বাড়ির বউ শুনে টুনে বলে, রাত তো বেশি হয়নি, 8:30, আর একটু দেখুন, তারপর না হয় আমার কর্তাকে খোঁজ নিতে পাঠাবো। শুনলুম কারা মিছিল টিছিল বের করেছে, রাস্তা খুব জ্যাম। আশ্বাস পেয়ে বউটি ফিরে আসে, কিন্তু ঘরে এসে শান্ত বা স্থির থাকতে পারে না, কেবলই ছটফট। ঘড়ির কাঁটা এক মুহূর্ত থামছে না। বউটি বারবার দুই বাথরুম থেকে ঘুরে এলে মেয়েকে খাওয়াতে বসে বারবার চোখে আসা জল মুছলে আঁচলে। তার বয়স বেশি নয়, মাত্র 6 বছর হলো বিয়ে হয়েছে, একটা জীবন পড়ে আছে সামনে। ঘড়ির কাঁটা জলস্রোতের মতন বয়ে চলেছে, কিছুতেই ঠেকানো যাচ্ছে না। সিঁড়িতে পায়ের শব্দ বারবার উঠে আসে, আরও উপরে উঠে যায়। সিঁড়িতে পায়ের শব্দ নেমে আসে, নেমে যায়। ঘড়ির কাঁটা ঘুরছে, সময় বয়ে যাচ্ছে। শিশু মেয়েটি ঘুমিয়ে পড়ে। ঘুমাবার আগে ক্ষীণকণ্ঠে একবার বলে, মা, বাবা। বাক্যটা শেষ হয় না। বউটি আগ্রহ শুনবার চেষ্টা করে বাক্যটি। শিশুরা তো ভগবান, ওদের কথা অনেক সময় ফলে যায়। কিন্তু শিশু মেয়েটি বাক্য শেষ করে না, বউটির বুক কাঁপে। এবার বউটি একা জানলার পাশে, শিক্সের ফাঁকে চেপে রাখা মুখ চোখে জলে ভাসে। 9টা বেজে গেল বুঝি? বউটি আস্তে আস্তে বুঝতে পারে তার মানুষটা আর আসবে না। অমন মানুষটার নানা চিহ্ন তার মনে পড়ে। কথা বলার সময় ওপরের ঠোঁটটা বাঁদিকে একটু বাঁক খায়, লোকটার দাঁত একটু উঁচু, গাল ভাঙা, কপালের ডান দিকে একটা আঁচিল। সাবধানে ভীতু খুঁতখুঁতে মানুষ, বড় মেয়ে নেয় ওটা আর বউ নেয় ওটা। এমনিতে এসব মনে পড়ে না, কিন্তু এখন বড় মনে পড়ছে। বউটি হাপুস হাপুস করে কাঁদতে থাকে। সদর খোলা ছিল, সিঁড়িতেও শব্দ হয়নি। অন্ধকার ঘরের ভিতর একটা ছায়ামূর্তি এসে দাঁড়ায়, প্রশ্ন করে, এ কি, সব অন্ধকার কেন? চমকে ওঠে বউটি, বুঝতে পারে মানুষটি ফিরেছে। কি হয়েছিল শুনি? আর বলো না। সত্যকে মনে আছে? কে সত্য? কোন নগরে আমার বুজুম ফ্রেন্ড, বলা নেই কওনে, হঠাৎ স্ট্রোকে মারা যায়। খবর পেয়ে অফিস থেকে গেছিল, মনটা যে কি খারাপ লাগছিল। বউটি আলো জ্বালে, খদ্দর আবার হেসে ওঠে, তারা খাওয়া দাওয়া সারে, হাসে, গল্প করে। মানুষটা বারবারই তার মৃত বন্ধুর কথা বলে। বউটি বলে, আহা গো। কিন্তু বউটি তবু সুখী বোধ করে, কারণ তার মানুষটি ফিরেছে। মানুষটা ফিরেছে, মানুষটা বেঁচে আছে। নমস্কার। গল্প পাঠ এখানেই শেষ হলো।